আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা পেশেন্টের কেস সিনারিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা এই পেশেন্টের যখন কেস সিনারিওর জন্য আমরা হিস্ট্রি নিতে আসলাম, তখন ওর হিস্ট্রি থেকে আমরা জানতে পারলাম এই পেশেন্টের বয়স হচ্ছে 2 বছর এবং এটা ওর 1.5 বছর থেকে ওর প্রথমে মুখে ফোলা আসছে, এটা আস্তে আস্তে পেটে গেছে এবং পুরোটাই জেনারেলাইজড হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যখন কোনো একটা পেশেন্টের ইডিমা আসে, সেটা 3টা কারণ হতে পারে। একটা হচ্ছে রেনাল কজ, একটা হার্ট কজ, আর একটা হচ্ছে লিভার কজ। সাধারণত রেনাল কজগুলো প্রথমে পেরিঅরবিটাল অর্থাৎ চোখের চারপাশে আসে, এবং লিভার কজগুলো প্রথমত আমাদের অ্যাবডোমেনের দিকে আসে, এবং হার্ট কজগুলো প্রথমত ডিপেন্ডেন্ট পার্টগুলোতে আসে, যেমন আমাদের লেগগুলোতে আসে। তো পেশেন্টের যেহেতু প্রথমে পেরিঅরবিটাল ইডিমা ছিল এবং সেটা 1.5 বছর বয়স থেকে, এবং পেশেন্টের একটা অলিগোরিয়ার হিস্ট্রি আছে, সে কারণে আমরা এটাকে রেনাল কজ সাসপেক্ট করতেছি। আবার এখন দেখা যাচ্ছে যে ওনার যখন আরও ফার্দার আমরা হিস্ট্রি ট্রেকিং করতেছি, তখন দেখা যাচ্ছে যে ওর যেহেতু জেনারেলাইজড এডিমা এবং ওনার হিস্ট্রিতে দেখা যাচ্ছে হেমাচুরিয়া নাই, সেজন্য আমরা এটাকে নেফ্রোটিক সিমটম বিবেচনা করতেছি। এখানে নেফ্রোটিক আর নেফ্রাইটিকের মধ্যে এখানে একটু বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে নেফ্রাইটিকে হেমোচুরিয়াটা বেশি হয়, আর নেফ্রোটিকে পুটিনিউরিয়াটা হয়। পুটিনিউরিয়া হওয়ার কারণে ইউরিনটা অনেকটা ফ্রদি হয়ে যায়, যেমন ওনার ইউরিনের একটু দেখি আমরা স্যাম্পলটা, একটা ফ্রদি হয়ে গেল। আচ্ছা, আর একই সাথে কি হইল, আচ্ছা ওনার হিট কোয়াগুলেশন টেস্টটা দেখুন একটু ইউরিনের। এখানে হচ্ছে আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে অ্যালবুমিনুরিয়া দেখা যাচ্ছে। সো ওটা যে হাইলি পুটিনিউরিয়া থাকার সম্ভাবনা বেশি, সেখানে এটাকে আমরা নেফ্রোটিক সিনড্রোমের দিকে আমরা সাসপেক্ট করি। আচ্ছা পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যেহেতু ওর পুটিনিউরিয়া অ্যালবুমিনুরিয়া হচ্ছে, বেশি পরিমাণ প্রোটিন লস হচ্ছে, সেজন্য ওকে ট্রিটমেন্ট হিসাবে অ্যালবুমিন দেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট অ্যালবুমিন সিরাপ এরকম দেওয়া হয়েছে। এবং এরকম বেশ কয়েকটা আমাদের দেখা যাচ্ছে আপনার অ্যালবুমিন দেওয়া হয়েছে। সো যেহেতু আমরা এখানে বেসিক ডিফারেন্সের হেমাচুরি হিস্ট্রি নাই, জেনারেলাইজড ইডিমা, সেটার কারণে আমরা এটাকে আওয়ার ডায়াগনোসিস ইজ নেফ্রোটিক সিনড্রোম। ধন্যবাদ সবাইকে।